প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। আমি তাইফুর রহমান তুহিন। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত তুলে ধরতেই বরাবরের মতো আমাদের এই অনুষ্ঠান। আজ আমরা বেশ কিছু বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান কিছু মতামত শুনে নিতে চাই। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান সমসাময়িক যে পরিস্থিতি রয়েছে, বাংলাদেশের স্বাধীনতার মাস চলছে। এই মাসে দ্বিতীয়বার বাংলাদেশকে আবার স্বাধীন করতে হয়েছে, গণ অভ্যুত্থান করতে হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, রক্তের মাধ্যমে, জীবন দিয়ে মানুষ আবারও এই বাংলাদেশের বৈষম্য দূর করার লক্ষ্যে আন্দোলন করেছে। আসলে আমি একটু আপনার কাছে জানতে চাই, স্বাধীনতার এত বছর পরে এসেও আবার কেন মানুষকে রক্ত দিতে হলো, জীবন দিতে হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের এই মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করি লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধ যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এদেশের মানুষ দীর্ঘ পথ পরিক্রমায় দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে এসেছে। আপনার নিত্য বাজার মূল্য অসহনীয় হয়ে উঠেছে। মানুষ আজকে বাজারে গেলে দেখা যায় আপনার চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় আপনার চিকিৎসা, শিক্ষা, যে অধিকারটুকু মানুষের পাওয়ার কথা ছিল, আসলে মানুষ সে অধিকার পাচ্ছিল না। 17 বছর একটি স্বৈরশাসক পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের প্ররোচনায়, তাদের মদতে এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করে নিজেরা জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত না হয়ে তারা আপনার স্বৈরাচার হয়ে তারা ক্ষমতাবান হয়ে গেল। গণঅভ্যুত্থান তো হলো, এখন কেমন বাংলাদেশ দেখতে চাই? আমরা বলবো মানবিক বাংলাদেশ দেখতে চাই। আমরা বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভিন্ন মতের মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করা হবে। সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশটাকে সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আরেকজন বয়স্ক মুরব্বীর সাথে কথা বলতে চাই। একটু আপনার থেকে জানতে চাই, স্বাধীনতা যুদ্ধ দেখেছেন? জি। এবং 24-এর আন্দোলনও দেখেছেন? সব দেখছি। তো কেমন বাংলাদেশ চান? পূর্ব পাকিস্তানের সাথে আমাদের সাথে কোনো মিল ছিল না, তখন পরেই যুদ্ধ শুরু হয়ে যায়, মানুষ মারে, তারপরে এই মুক্তিবাহিনী তৈরি হয় ইন্ডিয়ায়, তখন তারা পলায়, ওখান থেকে ট্রেনিং নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে শোনা যে কিছুদিন ভালো হইলো, তারপরে দুর্নীতি শুরু হয়ে গেল। দুর্নীতির পরে এখন তো আরও বেশি দুর্নীতি শুরু হয়ে গেল। এই আমল থেকে আপনার এই 17 বছর নির্যাচার আরম্ভ হয়ে গেছে, ধরাধরি, মারামারি, পিটাপিটি। এই জন্য বাড়ি থাকে না, কেউ পলাইয়ে থাকে, অডালা কেস দিয়ে থুয়ে দেয়, উল্টা ফুল্টা কেস দিয়ে দেয়। পুলিশের সাথে কোনো কথা বলা যায় না। পুলিশে বহুত জ্বালা যন্ত্রণা করেছে, ধরে নিয়ে অন্য কেসে ঢুকাই দিচ্ছে। আমরা ব্যবসা বাণিজ্য কোথাও করতে পারি না, চাঁদা ছাড়া কোনো ব্যবসা চলে না। চাঁদা না দিলে ধরে কেস দিয়ে দিত, ধরে নিয়ে যেত। আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে মুরব্বী বলছিলেন যে আসলে বিগত সময় আমরা চাঁদাবাজ দেখেছি, পুলিশে হয়রানি দেখেছি, এখন কেমন বাংলাদেশ? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমাদের বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী, এটাকে পুরা এই আওয়ামী লীগ সরকার ধ্বংস করে গেছে। এখন ইচ্ছা করলেও তারা ওই সার্ভিসটা দিতে পারতেছে না, এটা আমাদের নিজেদের চোখে দেখা। কারণ ওদের যে স্তর আওয়ামী লীগ তৈরি করছিল, এই স্তরটা ভেঙে গেছে। এখন অনেক প্রশাসনে অনেক ল্যাকিংস আছে, কিন্তু এর জন্য ধৈর্য ধরতে হবে। অবশ্যই আমরা ভালো কিছু আশা করি, নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত আমরা বাংলাদেশ চাই। এবং কোনো দেশের দাদাগিরি আমরা এই জনগণ মানবে না। আমাদের একটাই কথা, এই জাতি মাথা উঁচু করে বাঁচতে চায় এবং মাথা উঁচু করেই বাঁচবে। কারো দাদাগিরি আমরা এই জাতি মেনে নেবে না। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। ভাই বলছিলেন যে আসলে এই দেশ যে জন্য স্বাধীন হয়েছে, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থাকবে, কারো কাছে মাথা নত করবে না। তো আপনি কি মনে করেন? আমিও ওনার সাথে একমত। যেহেতু আমরা 47-এ ভাষা আন্দোলন করেছি একটা স্বাধীন রাষ্ট্রের জন্য,
ওটা করে আমরা স্বাধীনতা এনেছি। স্বাধীনতা আনার পরে আমাদের একটা সুন্দর আর স্বাধীন সরকার হবে, হওয়ার পরে দেশটা সুন্দরভাবে গড়ে উঠবে। ওই চিন্তা করেই আমরা তখন এই ফ্যাসিস্ট শেখ মুজিব যখন চলে আসে তখন থেকে আমাদের জনগণের চিন্তা ভাবনা এগুলো সব ভুলুণ্ঠিত হয়ে যায়। যার জন্য আমরা এই 24-এর গণ অভ্যুত্থান আমরা এতদিন পরে আবার আমাদের ছাত্র জনগণ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই 24-এর গণ অভ্যুত্থান করে ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য আমরা চেষ্টা করেছি এবং দেশটাকে সুন্দরভাবে রাখার জন্য আমরা সবাই মিলে এখন কাজ করে যাব। এই কাজ করে দেশটাকে আবার সোনার বাংলা এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলেই মিলে চেষ্টা করে আমরা এটাকে একটা সুন্দর জায়গায় আবার আগের জায়গায় নিয়ে আসবো। আমাদের দেশে 20 কোটি মানুষের উদ্দেশ্যে বলছি, রক্ত অনেক দিয়েছি, আর চাই না আমাদের রক্ত দিতে। একটা শান্তি শৃঙ্খলাভাবে যেন আমাদের উন্নত পথে চাইতে পারি, এইটা আমাদের কাম্য। এখন আমার সবাই এক ভাই ভাই মনে করে সবাই একটা সংখ্যা এক হয়ে ব্যবসা বাণিজ্য দিয়ে দেওয়া হবে। আর চাই না আমরা রক্ত অনেক ঝরিয়েছি, আর রক্ত দিতে চাই না। আমাদের সুন্দরভাবে সংসার করতে চাই। এই জীবনে কেউ হানাহানি খুনাখুনি যেমন আর না হয়। আমরা চাই খুব সুন্দর একটা বাংলাদেশ। আমরা 71-এর যুদ্ধ দেখিনি, আমরা শুনেছি পাকিস্তান হানাদার বাহিনীর কথা। ওই সময়ও আমাদের বাক স্বাধীনতা ছিল না, যারা আমাদের মুরব্বিয়ান তারা বলেছিলেন। ইভেন আমরা 2008-এর পরে আবার এসে দেখলাম যে এই স্বৈরা শাসক এসে আবার আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তখন বাধ্যতামূলক ছাত্র জনতা, আমরা সাধারণ জনগণ একত্রিত হয়ে আমাদের এই বাক স্বাধীনতার জন্য লড়াই করেছি। আমরা 2024-এর স্বাধীনতা দেখেছি এবং আমরা এই 2024-এর স্বাধীনতা ধরে রাখতে চাই, যাতে করে আর কখনো কোনো ফ্যাসিস্ট সরকার এসে আমাদের বাক স্বাধীনতা এবং আমাদের মূল্যবোধটাকে কেড়ে নিতে না পারে। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, চলুন আরও কিছু মূল্যবান ভাবনা শুনে আসি আমরা। সোনার বাংলাদেশ দেখতে চাই। কেমন সেটা? সোনার বাংলাদেশ আগে যেরকম ছিল অন্য সেরকম দেখতে চাই। আমরা এখন সামনে সুন্দর শ্রেষ্ঠ বাংলাদেশ চাই। আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশ আয়নাগর থাকবে না, গুম থাকবে না, খুন থাকবে না, হত্যা থাকবে না, রাহাজানি থাকবে না, কোনো দলের থাকবে না। আমরা সব দলের অংশগ্রহণে সুন্দর একটা নির্বাচন চাই, ভালো দেশ চাই, সুন্দর সবাই মিলেমিশে যাতে থাকতে পারি, আমরা ওই বাংলাদেশ চাই। ভাই বলছিলেন যে সুন্দর একটা নির্বাচন চাই, আসলে নির্বাচন দিলে কি সোনার বাংলা হবে? আসলে নির্বাচন আগে সবার মন মানসিকতা পরিবর্তন করতে হবে, যেটা প্রথমত দরকার। আর বৈষম্য অবশ্যই মুক্ত করতে হবে, কোথাও বৈষম্য আমরা চাই না। তা এগুলো যদি আমরা পরিবর্তন করতে মানসিকতা পরিবর্তন করতে পারি, তাহলে নির্বাচন দিয়ে আপনার উপযুক্ত ফলাফল আশা করতে পারি। সেটা সময় আসলে কেমন লাগতে পারে এটা আমরা বলতে পারবো না। যারা রাজনীতিবিদ আছে, যারা দেশ চালাবে, তারাই একমাত্র বলতে পারবে কতদিন লাগতে পারে। আচ্ছা, একটু আপনার থেকে জানতে চাই, সংস্কার চান না নির্বাচন চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগে চাই সংস্কার, যে কারণে আবার এই জুলাই আগস্টে আবার বৈষম্য বিরোধী আন্দোলন করতে হয়েছে। এটা হলো মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছিল বিগত সরকার, যাতে অদূর ভবিষ্যতে এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে আর এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। একটা সংস্কারের মাধ্যমে সুন্দরভাবে যাতে এই দেশটা পরিচালিত হয়, তারপরে একটা নির্বাচন প্রয়োজন আমরা মনে করি। যেমন যার থেকে দেশ উন্নত হবে, যার থেকে কোনো মারামারি হুড়োহুড়ি হবে না, সেই লোক আমরা চাই বাংলাদেশে। যেন বিগত এই 16 বছরে যা আমরা নির্যাতিত হয়েছি, সেই নির্যাতিত যেন বাংলার মানুষ আর না হয়, এবং আগে যেভাবে ছিল সবাই ভাই ভাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যেন এই দেশকে সবাই সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এই নির্বাচন চাই আমরা বাংলাদেশে। হ্যাঁ, রাজনীতিবিদদের সবাইকেই বলতে চাই যে আপনারা বৈষম্য বিরোধী সবই করে আপনারা আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে সবাই যেন এগিয়ে যাইতে পারে বাংলাদেশ, এই নেতৃত্ব চাই সবার কাছেই। নির্বাচন দিলে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণ আমরা চাই যেমন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকুক, সাধারণ মানুষ কোনো হানাহানি মারামারি চায় না। আমরা চাই সুশৃঙ্খলভাবে থাকতে বাঁচতে। আর যেহেতু এখন নতুন সরকার আসছে, এখন দেখি কি করতে পারে। আমরা আশাবাদী যে একটা সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। আমি চাচ্ছি যে সুন্দর একটি নির্বাচন হোক, কারণ নির্বাচন হলে দেখা যাচ্ছে যে দেশের একটা
আয়ত্তের ভিতরে আসবে। যেমন এখন যে যার মতো চলতেছে, যে যার মতো করতেছে, ঠিক না? এরকম একটা বিষয় কিন্তু দাঁড়িয়েছে। তো আমি চাচ্ছি নির্বাচন হোক, যেই সরকার ক্ষমতায় আসুক, বিগত দিনে যেভাবে চলছে সেভাবে না চলুক, সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে দেশ পরিচালনা করুক, সেটাই আমাদের কাম্য। জনগণ কী চায়? জিনিসের দাম কম থাকবে, ঘর ভাড়াটা কম থাকবে। আমি ঢাকার দেশ ছেড়ে ঢাকা কেন আসছি? আমি এই জন্যই আসছি যাতে 2টা পয়সা আয় করতে পারি। আমি তো আর বাড়ি আলান, আমি তো ভাড়াটিয়া। তো সেটাই যদি আমি চাকরি করে জব করে আমি যদি না করতে পারি, সেটা 10টা টাকায় যদি আমি না জমাইতে পারি, তাহলে আমি আগামীতে আমি কী ভবিষ্যৎ দেখব? তো চাই জিনিসের দাম কমুক এবং সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হোক। যেই সরকারই আসুক জনগণের দিকে যেন দৃষ্টিটা রাখে। বিগত সরকার যা কিছু করছে, স্বৈরাচারী করছে, যাই কিছু করছে সেটা হয়ে গেছে, তার বিচারে আয়ত্তে আসুক, সেটাও আমরা চাই। একটা সুন্দর নির্বাচন হোক, এই দেশে নির্বাচন হোক, যারা নাকি ভালো নেতৃত্ব দিবে, জনগণ যে বাঁচতে পারে সুন্দর মতন, আর আগের মতন যে জিনিসটা আসিল সেই জিনিসটা যেন আর কখনো না হয়। যেটা বলতে কি আগের মতো যেমন যে যেমনি পারছে অমনি দাম বাড়াইছে জিনিসপত্র, এটা যেন না হয়। সুন্দর একটা নির্বাচন দিয়া আমাদের যে কথা বলার যে অধিকারটা দেয়, সেই অধিকারটা আমরা চাই। আমরা আর কিছু চাই না। আমরা যে সুন্দর একটা নির্বাচনে একটা পুরুষ নেতৃত্ব আসুক, এটাই আমরা চাই। আমি এমন একটা বাংলাদেশ চাই যে আমাদের মতন গরিব মানুষ যাতে 2টা খাইতে পারে, ডাল ভাত খাইতে পারে। আমরা তো মাংস, দুধ, গোশ এটা চাই না। আমরা চাই 2টা যাতে আপনার ডাল ভাত খাইতে পারে। আর আমরা যেন কারোর এমন রাজনীতিতে না পড়ি যাতে আমাদের গুলি খেয়ে মরতে হয়। এই রাস্তায় আমাদের মতন সাধারণ লোক আমরা রিক্সা মিক্সা চালায় খাই। অনেক সময় আছে আমরা রিক্সে যাই, বাইরে আমার বৌসালমের কারণে, সংসারের কারণে বেরোতে হয়। অনেক সময় আমাদের মতন মানুষের গুলি খাইতে হয়। এই গুলি যাতে আর না খাইতে হয় আমরা চাই। আর এর মতন হাসিনা মতন এর সরকার যেন আর না আসে এই দেশে। আর আমরা একটা নিরপেক্ষ সরকার চাই, যেটা নির্বাচনের মাধ্যমে, যেটা মানুষ আমাদের জনগণের পক্ষে থাকে। আমরা চাই না ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে, এই জিনিসটা আমরা চাই না। আমরা চাচ্ছি আমরা যারা গরিব এই দেশে আছি, এদেশে ম্যাক্সিমাম লোকই গরিব, অর্থশীল খুব কম। তো আমরা চাচ্ছি ন্যায্য মূল্যের দাম যদি আমাদের যারা আছে, মাননীয় উপদেষ্টা যারা আছে, তারা যেন ন্যায্য মূল্যের দাম কমায় দেয়, এটাই আমার আশাবাদী। আর আমরা সঠিক একটা নির্বাচন চাই আগামীতে, যাতে সঠিক নির্বাচনের মাধ্যমে একটা ভালো সরকার বসে, জনগণের সরকার যাতে এই দেশে প্রতিষ্ঠা হয়। বলতে চাই বর্তমান যারা উপদেষ্টা আছে এবং ডক্টর ইউনূস যে আছে, সে অন্য দিকে না দেখা বর্তমান দ্রব্যমূল্যের যে বাজারটা, যারা এই নিম্ন শ্রেণীর লোক আছে, আমরা আজকে মনে করেন 20,000 টাকা 15,000 টাকা বেতন পাই, তা দিয়ে আমাদের সংসার বাচ্চা এগুলো চলে না। তার আগে দেখা উচিত যে গরিব এবং নিম্ন শ্রেণী তারা কি করে, কিভাবে তাদের সংসারটা চলে। তারা উপদেষ্টা যারা আছে তারা এই দিকটা দেখুক। নির্বাচন, সবাই তো বলে নির্বাচন, কিন্তু নির্বাচন পরে দিক, আগে দেশ ঠিক করুক। দেশ ঠিক করার পরে নির্বাচন দিক। দেশ যদি ঠিক না হয় তাহলে আপনারা আমাকে ধরবেন, আমি তারে ধরবো, এইভাবে চাঁদাবাজি সন্ত্রাসী চলতেছে দেশে। যে যার মতো খাইতেছে, চলতেছে, যাইতেছে, এটা তো ঠিক না। যারা উপদেষ্টারা আছে তারা দেখুক যে এই দেশ আগে কীরকমের চলছে, এখন কিভাবে চালান যায়। আমরা দেশ আগে ঠিক করি, পরে নির্বাচন দিই। কোন দল আসবে, কোন দল যাইবে, এইটা তো দেখবে জনগণ। এটা তো যারা এই বিগত যারা ছিল তারা যেইভাবে মনে চায় সেভাবে চালাইছে। আপনারা আমি আজকে বুক খুলে কথা বলতে পারি নাই 17 বছর। যারা উপদেষ্টারা আছেন তারা এই দেশ আগে ঠিক করেন, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর যাওক, পরে আপনি নির্বাচন দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বসাকলে সবার কাছে বলতে চাই যে এই দেশ একটা গরিব দেশ। জিনিসপাতির দাম নিয়ে গত আওয়ামী লীগ সরকার আমলে আলোচনা হয়েছে। আওয়ামী লীগের এক মন্ত্রী বলছে যে এই দেশের সিন্ডিকেট ভাঙা যাবে না, তারা পলায় গেছে, তারা অত্যাচার করছে, স্বৈরাচারী করছে, অনেক মার বুক খালি করেছে, তারা চলিয়ে গেছে। এখন দেখেন এই সরকার যাওয়ার পরও জিনিসপাতির দাম কিন্তু কমতেছে না, বাড়তেই আছে, বাড়তেই আছে। আমাদের মতন দিনমজুরি মানুষ যারা, তাদের কিন্তু দিশা ছাড়া, একবারই ছাড়া। কেউ বাসা বাড়ি দিতে পারতেছে না, কেউ ট্রিটমেন্ট করতে পারতেছে না। তো এখন যদি সংস্কার করতে থাকেন তাহলে দেশের মানুষ আর বাঁচবে না। অতএব এখন দরকার একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেওয়া। সংস্কার করে লাভ হবে না। এই পর্যন্ত গত 3-4 মাসে কোনো সংস্কার করে কি কোনো ফল দেখাতে পারছে? কোনো ফল আসে নাই। কিছু লোক ধরছে, কিছু লোক পলায় চলে গেছে। তো এই লোকগুলো যে পলায় চলে গেল, তারা যে কীভাবে গেল, তাদের আইনের আনা উচিত ছিল না, আনে নাই। তো এখন আমরা চাই সুন্দর সুস্থ একটা নির্বাচন এই দেশে, স্বাধীন সর্বমূল্য একটা ভালো নির্বাচন চাই। আর স্বৈরাচার মৈরাচার এগুলো দেখতে চাই না। বহুত মারবুক খালি হয়েছে, এখনও হসপিটালে গেলে চোখ দা পানি এসে পড়ে। আর জিনিসপাতির দাম কমাতে হবে। আর আওয়ামী লীগের মন্ত্রী যখন বলতে পারছে যে জিনিসপাতির দাম সিন্ডিকেট ভাঙা যাবে না, জিনিসপাতির দামও কমবে না,
এটা নিয়ে প্রধানমন্ত্রী বলছিল যে না কেন ভাঙা যাবে না, দেখবে কই আর দেখেন দাম আরও বাড়ছে। আর এখনও আপনি দেখেন জিনিসপাতির দাম আরও বাড়তেই আছে। সয়াবিন তেল বোতল জাত ছিল বেশি দাম, লুজ তেলটা দাম ছিল কম। আমার গরিবরা এই লুজ তেলটা আমরা খাইতাম, আজকে দেখেন লুজ তেলের দাম বেড়ে গেছে, বোতলের দাম কমে গেছে। এরও কি সিন্ডিকেট? অতএব সংস্কার আপনারা যতটুকু করছেন করেন, যতটুকু পারেন করেন, আর সুন্দর সুস্থ একটা নির্বাচন আমরা চাই এই দেশে। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক চলুন সাধারণ মানুষের অসাধারণ আরও কিছু ভাবনা শুনে আসি আমরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে আগের চাইতে অনেক খারাপ, আরও একটু ভালো করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার দেশে বর্তমানে নির্বাচিত কোনো সরকার নাই, ঠিক আছে? ভোটের মাধ্যমে সাধারণ জনগণকে নিয়ে ভোটের মাধ্যমে আপনার ভোটের সরকার গঠন করতে হবে। এই এক। আর দ্বিতীয় কথা হইলো যে আপনার স্বৈরাচার হাসিনা যাতে আর বাংলাদেশে না ফিরতে পারে, জনগণের একটা দাবি, তার বিচার চাই। বাংলাদেশ চাই তো যে সাধারণ মানুষ যেন, আমরা যেন বাঙালি, আমরা যেন ভালোভাবে ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, চলতে পারি সুন্দরভাবে, সবাই যেন চলতে পারে। হানাহানি মারামারি এগুলো আমরা চাই না। সুস্থভাবে যদি একটা যদি নির্বাচন যদি না হয় তাহলে তো কোনো কিছু নিয়ন্ত্রণে আসবে না। হিমশিমে খাচ্ছি সংসার চালাতে, অনেক কষ্ট করে চলতেছি, অনেক কষ্টই হচ্ছে। বিগত আমরা অনেক দিন আগের থেকেই চাইছিলাম এরকম সুষ্ঠু বাংলাদেশ, কিন্তু আসলে আমরা যা চাইছিলাম যে এই সরকার আসলেই যেরকম পতন হয়েছে এটা আরও আগে পতন হওয়া উচিত ছিল। আমাদের সাথে সামিল হয় নাই, মানুষ বোঝে নাই যে আসলে এই সরকার ভালো না। এই সরকার আরও বিগত অনেক দিন, বিগত 15-17 বছর আগের থেকে আমরা এই চেষ্টা চালিয়ে গেছি, কিন্তু আসলে আমাদের সাথে ওরকম জোরালোভাবে দেশের জনগণ দশে বোঝে নাই, সেই কারণে তারা এতদিন ভুক্তভোগী ছিল। এখন আমরা যা পরিস্থিতি দেখতেছি তা হইল অনেক মানুষ অনেক রকমভাবে দেশটাকে নিতে চাইতেছে, তাদের মন মর্জি মতো চলতেছে। আসলে তারা শৃঙ্খলার মধ্যে নাই। এটা যদি সুষ্ঠুভাবে একটা নির্বাচন নিরপেক্ষ হয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, তাহলে মনে করি দেশ আমাদের যেরকম ছিল প্রথম থেকে ভালো, ওরকমই আমরা স্বাধীন মতো দেশ, সবার জন্যই দেশ একাকারও না, আমরা সেই দেশকে আবার সেই স্বাধীন দেশের মতো চাই। এবং কি কোনো নির্দিষ্ট একটা সরকার, এবং কি সরকারের মাধ্যমে চাচ্ছি যে কোনো একটা দলীয় সরকার আসুক, সেই দেশটাকে এরকম নিয়ন্ত্রণই করুক। এখন পরিস্থিতি ঠিক নাই যে একটা সুস্থ নির্বাচন হয়ে দিলে, একটা সুস্থ সরকার বয়ে দিলে তখন যাই আইন শৃঙ্খলা বাহিনী আর সবাই মিলে নির্বাচনটা হয়ে গেলে তাহলে দেশটা ঠিক হবে। নির্বাচন হওয়া ছাড়া এই তত্ত্বাবধায়ক সরকারে যা করতেছে একা তা পারবে না। একটা সুষ্ঠু একটা নির্বাচনে সুষ্ঠু পাবলিকে, সাধারণ পাবলিকে একটা দল গঠন করতে হবে, আর একটা সরকার বইতে হবে, তখন দেশটা আবার ঠিক হয়ে যাবে। এখন তো মনে করেন একটা অ্যাডক সরকার আমাদের দেশটা পরিচালনা করতেছে, তবে আমাদের দেশের জন্য একটা রাজনৈতিক সরকার প্রয়োজন আছে, দরকার। এমন রাজনীতি মোকাবেলা রাজনীতি দিয়ে করতে হয়, এটা কিন্তু আদার্স তত্ত্বাবধায়ক সরকার দিয়ে কিন্তু এটা সম্ভব হয় না। অতএব আমাদের দেশে একটা সুন্দর একটা রাজনীতি সরকার আসবে, আমরা এটাই কামনা করি। এবং আমরা অনেক বছরেই ভোট দিতে পারি নাই। আমাদের দেশে হয়তোবা 17 বছরে অনেকবার, এর ভিতরে 4-5 বারে নির্বাচন হয়ে গেছে। আমরা অনেকেই হয়তোবা এখানে অনেক লোকজনে আছে, জনগণ আছে, অনেকেই হয়তোবা ভোট দিতে পারে নাই। আমরা আশা করি যে সামনে আমরা সুন্দরভাবে আমাদের ভোটটা যাকে খুশি তাকে দিতে পারবো। আমরা একটা নির্বাচিত ভালো একটা সরকার এদেশে গঠন করতে পারবো, এমন ওরা সুন্দরভাবে দেশটা পরিচালনা করবে, এটাই আমরা আশাবাদী। ছাত্র সমাজ সবার আগে আমরা সংস্কার চাই। আমরা চাই আমাদের ভোটের অধিকার যাতে আমরা ঠিকমতো ফিরে পাই। আমরা দীর্ঘ 17 বছর যেহেতু আমরা ভোট দিতেই পারিনি, আসলে আমরা যখন নির্বাচন ভোট অফিসে যেতাম আমাদেরকে বের করে দেওয়া হতো এবং বলা হতো আপনাদের ভোট হয়ে গিয়েছে। আমরা এই জিনিসটা আর দেখতে চাই না। আমরা আইন শৃঙ্খলার যে ভঙ্গুর ব্যবস্থা সেটার পরিবর্তন চাই। আমরা এমন দেশ দেখতে চাই না যেখানে আইন শৃঙ্খলা বাহিনী জনগণের না হয়ে সরকারের হয়ে কাজ করে। পিছনে আমরা যা দেখছি, 16 বছর আমরা যে জিনিসগুলো দেখছি, এগুলো আর আমরা সামনে ফেস করতে চাই না। কারণ প্রতিটা সাধারণ জনগণের এই কথা এটা, কারণ যেই আসুক না কেন জনগণের প্রবলেমগুলো বেশি হয়। তো জনগণের দিকটা প্রতিটা সরকারের দেখা উচিত, মানে সেই দিকটা যেই সরকারই আসুক। আমি মনে করি ভাইয়ের কথা অনুযায়ী ঠিকই আছে যে
আইন শৃঙ্খলা এগুলো সংস্কার করা উচিত, কারণ যে 16 বছর আমরা যা দেখছি এগুলো সামনে দেখতে চাই না। আমি মনে করি গরিবের কথা সব সরকারের শোনা উচিত। একটা গণতান্ত্রিক সরকার সব গরিবের কথা শোনা উচিত। আমাদের যে অবস্থা, দ্রব্যমূল্যের যে অবস্থা, আমাদের প্রথমত গণতান্ত্রিক সরকার একটা আনতে হবে, যে সরকার মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবে। দেখতে তো চাই সোনার বাংলাদেশ, এখন হয়ে গেছে গাই সন্ত্রাসের বাংলাদেশ। এখন মনে করেন এই দেশ থেকে মানুষ নামে পশু ছিল 15 থেকে 16 বছর। এই 16 বছরের মধ্যে যে যন্ত্রণাটা ভোগ করতেছি বাংলাদেশের মানুষ, আমরা যারা আছি মনে করেন এরা খুবই অশান্তিতে আছি। তো এইভাবে যদি মানুষরা দেশ চালায় তো এইভাবে মানুষ বাঁচতে পারে না। এক গইরা দেশ চালাইছে, তো এক গইরা দেশ তো চলে না। স্বাধীন বাংলাদেশ, এখানে মানুষ জনগণের মতামত নিয়ে চলবো, কিন্তু আমরা যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হইলাম, তারপরে সব বিষয়েই মানুষ কোথাও একটা বিচার বিবেচনা কোথাও পায় না। কাজের ক্ষেত্রে গেলে মজুরি ঠিক মতন পাইব না, বাজার করতে গেলে যেই টাকা কাজ করবো ওই টাকা দিয়া সংসার চালাইতে পারবো না। সব মিলাই দেখা গেছে যে এই সরকার খুব জঘন্য একটা সরকার ছিল। একটা বাস্তবতা নির্বাচন যদি আসে তাহলে একটা নিয়ম বাজার সব কিছু শৃঙ্খলা ফিরে আসবে। আর যতদিন না আসবে বাংলাদেশে, তাহলে ততদিনই আমাদের মতো সাধারণ লোক কষ্ট জনগণ ভোগ করবে। এই যে দাম জিনিসের অনেক কিছু বাড়তি হচ্ছে, আমাদের যা আয়েতে বেতন পাচ্ছি ওই টাকা দিয়ে আমাদের খুব চলা কষ্ট হচ্ছে। আর আমি কিছু বলতে চাই যে এই দেশে কিছু আপনার মিথ্যা আপনার মামলা দেয় মানুষকে। এই যে যেরকম আপনার চেকের মামলা আছে অনেকের, আপনার আমরা গরিব মানুষ বুঝি নাই, ব্যাংকে থেকে একটা চেক নেই, নেওয়ার পরে দেখা যাইতেছে যে আমরা বুঝি নাই, মূর্খ মানুষ ওইটার ভিতরে একটা সই করে রাখি। এইগুলা মিথ্যা মামলা দিয়া হয়রানি কইরা মানুষকে, আমাদের বাবা মা অনেক স্ট্রোকে মারা যাচ্ছে। আমি মিথ্যা মামলাটা চাচ্ছি না, আমি চাচ্ছি সঠিক প্রমাণ নিয়ে যেন আপনার এই মামলাগুলা তারা দেখে। বিগত 17 বছর ধরে যে সরকার আসলে ছিল, মানে মানুষের মাঝে এমন কিছু ঢুকিয়ে দিয়ে গেছে যে দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলে, তৃতীয় পক্ষ এখনও আছে তারা, ঠিক আছে। মনে করেন যে সরকারই আসুক না কেন, আমি চাই এই দেশটারে যে এমনভাবে তৈরি করতে, ঠিক আছে, মানুষের ভিতরে যাতে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে, ঠিক আছে। কারণ এখন মনে করেন যে আমরা মনে করেন রাস্তাঘাটে চলতে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, ঠিক আছে। কারণ এদের ভিতরে, কারণ এখনও দেশ থেকে মনে করেন যে সকল ষড়যন্ত্রগুলো চলছে, এদের মনে করেন যে অনেকেই মনে করেন যে এর ভিতরে আছে আর কি, ঠিক আছে। এই জন্য মনে করেন যে আমাদেরকে এগুলো এড়িয়ে উঠতে হলে আমাদের এমন একজন সরকার দরকার, নির্বাচিত সরকার, যে সরকার জনগণের জন্য করবে, মানুষের জন্য করবে। এটা আমি আশাবাদ ব্যক্ত করি। আমাদের দেশকে নিয়ে আপনি শুধু ভারত নয়, অন্যান্য দেশ অনেক চক্রান্ত করেছে। জাতীয় নির্বাচন গেছে কিছুদিন আগে, যেটা একটা পাতানো নির্বাচন ছিল, একটা পাতানো নির্বাচন, চক্রান্তের মাধ্যমে একটা পাতানো নির্বাচন তারা করেছে। আমাদের দেশকে তারা সবসময় চায় যে দাবায় রাখার জন্য, কিন্তু আমরা এটা স্বাধীন দেশ, একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। আমরা কখনো চাইবো না যে আমরা কারো দাসত্ব হয়ে থাকি। আমরা সব সময় চাই যে আমরা বীরের জাতি, মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা কারো দাসত্ব নিয়ে থাকতে চাই না। আর ইনশাল্লাহ আগামীতে আমরা চিন্তা করতেছি একটা জাতীয় নির্বাচন হবে। আমরা একটা সুষ্ঠু, একটা সুন্দর নির্বাচন চাই এই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে। আমরা চাই যে একটা সুষ্ঠু, একটা সুন্দর নির্বাচন খুব দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দিক, এটা আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের অসাধারণ কিছু মন্তব্য শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আমরা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।